নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড লিভিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের বাসন্তী পোলাও কিভাবে করে সেটা দেখাবো। বাসন্তী পোলাও করার জন্যে কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের কাছে দেখাবো। বাসন্তী পোলাও করার জন্য আমি এখানে কাজু, কিশমিশ, এখানে ঘি আর এখানে কয়েকটা গরম মশলা নিয়েছি, আর কিছুটা সাদা তেল আমি কড়ার মধ্যে দেবো। কারণ এখন প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন, প্রত্যেকে পুরো ঘি বা বাটার খেতে চায় না, সেই জন্যে আমি তেল আর ঘি মিশিয়ে ওইটা করব। দেখুন, এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এই চালটা একটা যে কোনো পাত্রে আপনারা মেপে নেবেন। আমি এখানে একটা গ্লাসের মেপে নিয়েছি, আপনারা যে কোনো কাপ হোক বাটি হোক তাতে মেপে নেবেন। তার একটা কারণ আছে, সেটা আমি পরে আপনাদের বলে দেবো। তাহলে চলুন এখন শুরু করা যাক বাসন্তী পোলাও। আমি এখানে 3 চামচ ঘি দিয়ে দিলাম, আর চালটা ধুয়ে 1 চামচ ঘি আর ফুড কালার দিয়ে চালটাকে মাখিয়ে রেখেছিলাম। কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেব। কাজু আর কিশমিশটাকে আমি 3-4 সেকেন্ডের মতন ভেজে নেব। কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। এবার আমি 2টো তেজপাতা দেবো, আর এখানে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি ফোড়ন দেবো। এবার আমি এটাকে একটুখানি ভেজে নেব, 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। নিয়ে তারপরে একটুখানি মিষ্টি একটা গন্ধ এলে ভাজার, তখন আমি চালটাকে ছেড়ে দেবো। চালটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। এখন চালটা আমার ভাজা হয়ে গেছে। এই চালের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, একটুখানি ভাজা ভাজা মতন, বুঝতে পারবেন যে একটুখানি ভাজা ভাজা মতন হয়ে চালের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন জলটাকে এর সাথে মিশিয়ে দেবো। এবার আমি জলটাকে এর মধ্যে ঢেলে দেবো। আর তখন কেন বলেছিলাম একটা পাত্র মেপে নেবেন, যে পাত্রে আপনারা চালটা নেবেন, সে বাটি হোক, কাপ হোক, 2 বাটি হোক, 3 বাটি হোক, যত হবে তার ডবল জল নেবেন। আমি এখানে একটা গ্লাস মেপে নিয়েছিলাম, এই গ্লাসটা মেপে, এটা আমার এই গ্লাসটা মেপে আমি নিয়েছিলাম। এই দেখুন, এই গ্লাসটা মেপেই আমি দেবো। আমি 1 গ্লাস, 2 গ্লাস, আমি সিকি গ্লাস আর সিকি 1 গ্লাস আর সিকি গ্লাস চাল নিয়েছিলাম। এখানে আমি 1.5 গ্লাস মানে 2.5 গ্লাস জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন আর চিনিটা অ্যাড করব। এবার আমি এর মধ্যে 1 চামচ নুন দিলাম। এখানে আমি 2 চামচ চিনি দেবো, দিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে এটা খুলে আমি আবার দেখে নেবো নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দেবো, আর এখানে কাজু কিশমিশগুলোকে অ্যাড করে দেবো। দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট পরে আমি এসে আমি একটু নুন মিষ্টিটা দেখে নিলাম। আমার একটুখানি নুন মিষ্টিটা কম হয়েছিল, আমি দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এর মধ্যে একটা জিনিস মিশিয়েছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। আমি এখানে একটু জায়ফলের গুঁড়ো দিয়েছি, ওটা আপনাদের দেখাতে ভুলে গেছি। আমি নামাবার আগে একটু যদি জায়ফলের গুঁড়ো দেন, তাহলে এর টেস্টটা অনেক ভালো হয়, আর গন্ধটাও খুব ভালো সেন্ট বেরোয় একটা। প্রথমেই আপনাদের কাছে আমি মাপ চেয়ে নেবো, আমি ভিডিওটা অন করতে একটু দেরি হয়ে গেছে। আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখানে এর সাথে একটু জায়ফলের গুঁড়ো মিশিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারিনি, তার জন্যে আপনারা আমাকে ক্ষমা করবেন।
আর জায়ফলের গুঁড়োটা মেশালে এর টেস্টও ভালো হয় আর গন্ধটা খুব ভালো ছাড়ে। সেই জন্যে আমি এখানে, আপনারাও এখানে যখন পোলাওটা নামাবার আগে একটুখানি জায়ফলের গুঁড়ো দিয়ে দেবেন। আর এখানে আমার পোলাওটা পুরো হয়ে গেছে, দেখুন চাল পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পোলাওটা কতখানি ঝরঝরে হয়েছে। আর আমি এর সাথে খাওয়ার জন্যে চিকেন কষা বানিয়েছি। আর চিকেন কষাটা আপনাদের রেসিপিটা এখন দেখাতে পারলাম না, কারণ এটা দেখাতে গেলে তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। আমি নেক্সট ভিডিওতে আপনাদের চিকেন কষা রেসিপিটা দেখিয়ে দেবো। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়।